মাওলানা মামুনুল হক আজ জেলখানায় বসতেছে এই দেশের কিছু দালাল মৌলবীর কারণে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোলের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না, আমিও তো হাফেজ, আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এই পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। দালাল গুলো যদি দালালি না করতো, 5টা গোলাম যদি না হয়ে থাকতো, মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তার এই খালি ফোস নাই, পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে, এই মৌলবী নামে এই জালেম গুলো, এই দালাল গুলো খালি ফোস লাগে। কথা বলতে গেলে ওর গায়ে লাগে। এই কারণে এখন আমারে বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা, দেওবন্দি আলেমদের বিরুদ্ধে শয়তানি করার জায়গা পাও না। এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেজি, কওমি, আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে উল্টাপাল্টা। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে। কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলেই সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে। নম্র হন, কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়ান। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না, আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি না, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে, আমি নিজে শুনেছি তাদের কানে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমির বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। আমাদের নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কথা বলবেন এই অজ্ঞ, এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছি উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়িবেন। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা
হুজুর তুই না আমি। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন।